মৌসুনী আইল্যান্ডে এসে আপনারা কোথায় থাকবেন সেটা কি ঠিক করেছেন? যদি না ঠিক করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মৌসুনী আইল্যান্ডের বেস্ট 5টি ক্যাম্প, যেই ক্যাম্পটি আপনাদের বাজেটের মধ্যে এবং সব দিক থেকে সুবিধাজনক। সেই ক্যাম্পের রিভিউ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই ক্যাম্পটি থাকবে নাম্বার 1-এ। রুমের কোয়ালিটিগুলো খুব সুন্দর, আপনারা এখান থেকে রুম নিয়েও থাকতে পারবেন টেন্টের পাশাপাশি। এখান থেকে ভিউটা একবার আপনাদের দেখাই, সমুদ্র ভিউ, খুব দারুণ হাওয়া আসছে। দুপুরে লাঞ্চে আপনাদের থাকছে 3 রকমের মাছ, আমুদি মাছ ভাজা, পমপ্লেটের ঝোল আর পাবদার সর্ষে দিয়ে, সঙ্গে আলু ভাজা, রাইস, ডাল, সবজি, চাটনি, পাঁপড় আর একটা স্যালাড থাকছে। আর ইভিনিং এ একটা স্ন্যাক্স থাকছে যেটা আপনার ভেজ পকোড়া সঙ্গে চানাচুর মুড়ি আর দুধ চা। আর রাতের ডিনারে কমপ্লিমেন্টারি আপনার থাকছে চিকেন সঙ্গে সবজি, রুটি অথবা রাইস। যদি মনে হয় চিকেনের পরিবর্তে আপনি মটন নিতে চান তবে এক্সট্রা 100 টাকা আলাদা অ্যাড করতে হবে পার হেড। আর মর্নিংয়ে যেটা ব্রেকফাস্ট নর্মাল থাকে আমাদের, লুচি, তরকারি সঙ্গে সিদ্ধ ডিম আর মিষ্টি। আমাদের চেক আউট টাইম মর্নিং 10টায়। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যদি আমার এই ভিডিও দেখার পর যদি কেউ ক্যাম্পে আসেন তাহলে অবশ্যই একবার আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনার ক্যাম্পের অভিজ্ঞতাটা ঠিক কেমন। আমার দেখা বেস্ট 5টি ক্যাম্পের মধ্যে 5 নম্বরে স্থান পেয়েছে অন্নপূর্ণা রিসর্ট। চলুন দেখা যাক অন্নপূর্ণা রিসর্ট ঠিক কীরকম। এটা হলো অন্নপূর্ণা রিসর্ট। চলুন অন্নপূর্ণা রিসর্টে আপনাদের একবার দেখিয়ে আনি অন্নপূর্ণা রিসর্টটা ঠিক কীরকম। এটা হলো রিসেপশন, এখানে কেউ নেই, আমি একটু পরে এসে রিসেপশনের সঙ্গে কথা বলছি। আপনাদেরকে রিসর্টটা একটু দেখিয়ে আনি। এগুলো ঢুকে দেখুন, দেখতে পারবেন অনেক ছোটো ছোটো কটেজ আছে। আর আমি এখন নিয়ে যাব আপনাদেরকে একদম পিছনে। দেখুন এখানে ডাইনিং স্পেস আছে, এখানে আপনারা খাবার দাবার খেতে পারবেন। দাদা, অন্নপূর্ণা কটেজের দায়িত্ব কি আছে তুমি? বলছি তোমাদের এখন একটু ভিডিওতে বলে দাও তোমাদের এখন রুমের রেট কি চলছে? প্যাকেজ 1200 টাকা করে পার হেড চলছে। 1200 টাকা করে পার হেড। আচ্ছা, এসি তুমি রুমের কথা বলছো? মানে আমি রুমের কথা বলছি, ঠিক আছে। আমার তোমার হচ্ছে কি দুখানা এসি আছে, প্লাস সব নন এসি, প্লাস গ্রুপ রুম আছে। এবার যে কোনো আসো না কেন তোমার হচ্ছে গিয়ে এখন যেটা মানে গরমের সময় যেটা নর্মাল যেটা চলছে, এসি রুম পার হেড 1200 টাকা করে, নন এসি পার হেড 1100 টাকা করে। 100 টাকা ডিফারেন্স। 1100 টাকা ডিফারেন্স। আর ফুডিংয়ে কি কি দিচ্ছ? তোমার হচ্ছে গিয়ে ঢোকার সাথে তো ওয়েলকাম ড্রিঙ্কস দেবো, কি দেবে? তোমার কোকোনাট ওয়াটার দেবো। তারপরে তোমার দুপুরে লাঞ্চ থাকবে ভাত, ডাল, আলু ভাজা, সবজি, তোমার 2 রকম মাছ, চাটনি, পাঁপড়। এবার প্রত্যেক সময় তোমার হচ্ছে কি যে মাসে যখন ফ্রেশ পাই, যেটা ফ্রেশ পাই, কোন দিন হয় তোমার কাতলা, চিংড়ি, কোন দিন আবার কাতলা, পাবদা, এরকমই চলে। আচ্ছা, আর তোমার ইভিনিং স্ন্যাক্স এমনি তোমার নর্মাল একটা ভেজ পকোড়া থাকবে, ব্ল্যাক টি থাকবে, মুড়ি চানাচুর থাকবে। আচ্ছা, রাত্রে ডিনারে তোমার চিকেন, রাইস, ডাল, আলু ভাজা। এবার রাইস রুটি অপশান আছে, যেটা খেতে পারো, চুজ করতে পারো যেটা। আর তোমার পরদিনকে সকালবেলা যখন চেক আউট করবো, মর্নিংয়ে তোমার হচ্ছে চা দেওয়া হবে, তারপরে তোমার লুচি থাকবে, মোটর আলুর একটা তরকারি থাকবে, 1 পিস করে, মানে পার হেড 1 পিস করে তোমার হচ্ছে গিয়ে সুইটস থাকবে। তারপর চেক আউট যেমন হয় 10:30টার মধ্যে। তোমাদের কি কোনো রুম একটাও খালি আছে? হ্যাঁ অবশ্যই আছে, হ্যাঁ অবশ্যই আছে, তুমি আসো, আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন আপনাদের অন্নপূর্ণা রিসোর্টের 2-1টা রুম আপনাদের সঙ্গে শেয়ার করব। রুমগুলো কীরকম আপনারা একবার দেখে নিন। আর এখানে যে মেন দায়িত্বে আছে, যে ম্যানেজার আছে, অন্নপূর্ণা রিসোর্টের যে ম্যানেজার আছে, তার মুখে ডাইরেক্ট রিভিউ আমি আপনাদেরকে শোনালাম। এবার আমি আপনাদেরকে রিসোর্টের রুমগুলো একটু দেখাবো। চলুন আমি এখন আপনাদের সঙ্গে রুম নাম্বার 1 শেয়ার করব। রুম নাম্বার 1টা কীরকম আমি আপনাদেরকে একটু দেখাই। ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছেন এসি রুম, এবং এসি কিন্তু অলরেডি চলছে। আচ্ছা, এখানে রয়েছে একটি কিং সাইজ বেড, এখানে আপনারা 3 জন থাকতে পারবেন। বেডের সামনে রয়েছে একটি উইন্ডো, এবং বেডের উপরে মাথা, অর্থাৎ আপনাদের মাথার উপরে পেয়ে যাবেন একটি ফ্যান। তো ওভারঅল ঘরটা মোটামুটি বড়সড়ই আছে। তো এখানে পেয়ে যাবেন একটা ছোট্ট টি টেবিল, রয়েছে একটি মিরর, এবং মিররের পেছনে রয়েছে আপনাদের কিছু জামা প্যান্ট থাকলে ওখানে আপনারা হ্যাঙ্গার হিসেবে টাঙিয়ে রাখতে পারবেন। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। দেখুন টাচ দিয়ে বাঁধানো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। ওয়েস্টার্ন কুমোড পেয়ে যাচ্ছেন, এখানে পেয়ে যাচ্ছেন শাওয়ার, হ্যাঙ্গার, জলের কল, বেসিন, সব কিছু পেয়ে যাচ্ছেন। আর পেয়ে যাচ্ছেন এখানে হ্যান্ড শাওয়ার। এই রুম নাম্বার 1-এর রেট পড়ে যাবে, যদি আপনারা নন এসি হিসাবে নেন তাহলে 1100 টাকা, আর যদি এসি নেন তাহলে 1200 টাকা। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি গ্রুপ রুম। যারা গ্রুপ হিসাবে আসবেন তাদের জন্য একটি রুম আছে, খুব বড়সড় রুম। সেই রুমটা এখন আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। চলুন দেখে নিন রুমটা কীরকম। এটা হচ্ছে গ্রুপ রুম। গ্রুপ রুমটা কিন্তু অনেকটাই বড়, নন এসি গ্রুপ রুম। যারা 7 জন, 8 জন, 9 জন, 10 জন আসবেন তারা এই রুমটা দেখতে পারেন। এটা নন এসি রুম। আর এখানে উপরে কী পেয়ে যাচ্ছেন? উপরে পেয়ে যাচ্ছেন একটি ফ্যান, এখানেও রয়েছে একটি টেবিল ফ্যান। যদি আপনারা ফ্যান চান আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আর রুমটা অনেকটাই বড়সড়, ওপরে রয়েছে সিলিং,
আর এখানে রয়েছে একটি সুন্দর ছোট্ট মতো একটি বেসিন। এটা হলো টয়লেটটা কিন্তু অনেকটাই বড়সড় ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, উপরে রয়েছে শাওয়ার, এখানে কিন্তু কোনো গিজার নেই, রয়েছে হ্যান্ড শাওয়ার, দুটো কল আপনারা পেয়ে যাবেন, সাবান রাখার কেসও আপনারা পেয়ে যাবেন। এই রুমটা আপনাদের নন এসি পাবেন 1100 টাকা পার হেড। সমুদ্রের পাশে বিকেলের বা সকালের কিছুটা সময় কাটানোর জন্য আপনারা এখানে আসতেই পারেন। এখান থেকে সমুদ্র সম্পূর্ণ খোলামেলা আপনারা উপভোগ করতে পারবেন। আমার দেখা বেস্ট 5টি বিচ ক্যাম্পের মধ্যে 4 নম্বরে স্থান করে নিয়েছে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। চলুন ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প কীরকম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে। এটা হলো ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প, আপনাদের এখান থেকে আসতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা এরিয়া নিয়ে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। আর আপনারা যদি কটেজ চান তাহলে এই কটেজে আপনারা থাকতে পারেন। এখানে রুম আছে, দেখুন এই সিঁড়ি থেকে আপনারা চলে যেতে পারবেন ওপরে, এবং নিচেও আপনারা রুম পেয়ে যাবেন। ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প, এখানে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে কটার সময় কী আপনাদের প্রোভাইড করবে সেটা দেওয়া আছে, আপনারা চাইলে করে দেখে নেন। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট কটার সময় দেওয়া হচ্ছে এগুলো আপনারা দেখে নিন। তো অনেকটাই বড় এরিয়া, এখানে খোলামেলা আছে, অনেকটাই বড় এরিয়া আছে। এটা হচ্ছে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। এটা হলো ডাইনিং স্পেস, আপনারা এখান থেকে দুপুরের বা রাতের খাওয়া দাওয়া এখান থেকে খেতে পারবেন। আর যদি বিচ দেখতে হয় তাহলে বিচটা একদম সামনে, এখান থেকে একদমই সামনে বিচ। চলুন আপনাদের একটু বিচের সামনেটা নিয়ে যাই। দেখুন এটা হচ্ছে বিচ, আপনাদের এই সিঁড়ি থেকে বিচের দিকে আগে যেতে হবে। আমি একটু চলুন বিচের দিকে আগে আপনাদের নিয়ে যাই। খুব দারুণ, দেখুন প্রচুর জলের ঢেউ, দেখুন প্রচুর জলের ঢেউ এই মুহূর্তে। দারুণ দারুণ। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পের ঠিক সমুদ্রের পাশে। বিচ ক্যাম্পটা কীরকম আমি আপনাদের একটু ঘুরে দেখালাম। যদি ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে আপনারা এখানে পেয়ে যাবেন একটি দোলনা, আপনারা এখানে দোলনা উপভোগ করতে পারবেন। তার সাথে সাথে এখানেও আপনারা ডিনার বা লাঞ্চ আপনারা এখানেও কমপ্লিট করতে পারবেন। খুব সুন্দর দারুণ একটি জায়গা ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। আর এখান থেকেও চলে আছে যে রাতে যদি কিছুটা সময় বা বিকেলের টাইমে যদি কিছুটা সময় যদি আপনারা কাটাতে চান তাহলে আপনারা এখান থেকে গিয়েও এই মাচা দিয়েও আপনারা যেতে পারবেন। দেখুন খুব সুন্দর একটি জায়গা, এখান থেকে আপনারা পুরো বিচটা, পুরো সমুদ্রটা উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। আমি এখন ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পের যে কর্তৃপক্ষ আছে তার সঙ্গে একটু কথা বলবো, এখানকার রুমের রেট এবং ফুডিংয়ে কী কী দিচ্ছে এগুলো একটু জানবো। এখন আপনাদের রুমের রেট কী চলছে একটু যদি বলে দিন সবাইকে। আমাদের রুমের রেট নন এসি চলছে 1200 টাকা, এসি 1300-1400 এসি আর নন এসি 1200। হ্যাঁ, আর টাইম খাওয়া দাওয়া নিয়ে কী খাওয়া দাওয়া কী দিচ্ছেন? আমাদের 10টা থেকে 10টা। এবারে দুপুরের লাঞ্চ, আলু ভাজা, ডাল, সবজি, কাতলা, চিংড়ি, চাটনি, পাঁপড়, স্যালাড। আচ্ছা, এটা হচ্ছে 10টা থেকে 10টার মধ্যে এই খাবারগুলো পাবে। এটা দুপুরের লাঞ্চের কথা বললেন, এবার তারপরে পুরো 1:30টার মধ্যে, 1:30টায় আমাদের লাঞ্চ টাইম। এবারে রাত্রিরে 10টা, সকালে ব্রেকফাস্ট 9টা, 8:30 থেকে 9টা। আর যদি কেউ আসে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে কী কী দিচ্ছেন? ডাবের জল। আর ব্রেকফাস্টে কী দিচ্ছেন সকালে? ব্রেকফাস্টে লুচি, মটরের তরকারি, আর ডিম সেদ্ধ, মিষ্টি। আর ডিনার রাত্রিরে সবজি আর চিকেন বা মটন, যে কোনো অল্টারনেট হবে একটা নিতে হবে। হ্যাঁ, না 1400 টাকা থাকলে মটন আমাদের প্যাকেজে আছে। আচ্ছা, 1200 টাকায় আমাদের মটন চিকেন দেওয়া হয়। আর যারা এসি নিয়ে থাকবে তাদের জন্য মটনটা পাচ্ছে। হ্যাঁ, আর যারা নন এসি থাকবে তারা 1300-1400 মটন নিয়ে দেওয়া হয়। হ্যাঁ, মানে 1200-1100 হলে সেক্ষেত্রে দেওয়া হচ্ছে। আচ্ছা, যদি কেউ আসার পরে যদি কেউ ধরুন যে না রুমে একটু রেটে আপ ডাউন করতে বলছি, একটু কিছু কম করতে বলছি, সেক্ষেত্রে কিছু করেন কি? যদি এসিতে হলে তো পারবো না, এবারে নন এসি হলে তবু 100 টাকা ডিসকাউন্ট তবু করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ভালো। এসিতে হলে পারবো। আর চেক ইন চেক আউট হচ্ছে সকাল 10টা to 10টা। হ্যাঁ, তো আপনারা শুনে নিলেন চেক ইন চেক আউট সকাল 10টা to 10টা, এবং ফুডিং অ্যান্ড লজিংয়ে কী কী থাকছে সব কিছুই আপনাদেরকে তুলে ধরলাম। সন্ধ্যে স্ন্যাক্সে
চা পেঁয়াজি মুড়ি। আমি এখন ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পের যে রুম আছে, হোটেল রুম, সেই রুমের দোতলায় আছি। দেখুন এখান থেকে বিচ ক্যাম্পটা নিচে দেখা যাচ্ছে। আমি এখন আপনাদের সঙ্গে 9 নম্বর রুমটা শেয়ার করব। দেখুন 9 নম্বর রুমটা ঠিক কীরকম। এটা হচ্ছে লবি, এটা হচ্ছে রুম নাম্বার 9। এটা হচ্ছে 9 নম্বর রুম। 9 নম্বর রুমের ভেতরে প্রবেশ করতে আপনারা পেয়ে যাবেন কিং সাইজ বেড, 3 জনের থাকার মতো বেড আছে। আপনারা পেয়ে যাচ্ছেন সাথে এসি, বেডের উপরে পেয়ে যাচ্ছেন ওয়াল ফ্যান, আর বেডের সোজাসুজি আপনারা পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো এবং একটি ডোর, যেটা সমুদ্রের থেকে খুব সুন্দর হাওয়া রুমের ভেতরে প্রবেশ করবে। আপনাদেরকে একবার ওয়াশরুমটা একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে প্রবেশ করতেই আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ওপরে গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ার, টাওয়াল রাখার হ্যাঙ্গার রয়েছে, দুটো কল, একটা গরম জল একটা ঠান্ডা জলের, রয়েছে সাবান কেস এবং বালতি অ্যান্ড মগ। আর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটি ছোট্ট বেসিন এবং ওয়েস্ট বিন, আর এখানে সাবান কেস রাখার জায়গা। আর আপনারা পেয়ে যাচ্ছেন একটি ছোট্ট মিরর। এই রুমের রেট পড়ে যাচ্ছে আপনাদের 1400 টাকা, 1300 টাকা থেকে 1400 টাকা এসি রুমের রেট পড়ে যাচ্ছে। আর যদি আপনারা এটাই নন এসি হিসাবে নেন তাহলে 1100 থেকে 1200 টাকা আপনাদেরকে পেড করতে হবে। আপনাদের নাইট ভিউটা তুলে ধরতে পারছি না। এখানে কিন্তু নাইট ভিউতে কী হয়, এখানে দেখুন অনেকে লাইটিং সাজানো আছে, পুরো বিল্ডিংটা লাইটিংয়ে ভরে যায়। দেখুন এখানে গাছের মতো লাইটিং লাগানো আছে। তো ওভারঅল কিন্তু এই ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প খুব সুন্দর, আপনারা এখানে আসতে পারেন। আপনারা যদি রাত্রিবেলা বারবিকিউ করতে চান তাহলে এখানে বারবিকিউর ফেসিলিটিও আছে। এই দেখুন বারবিকিউ অর্থাৎ বনফায়ার, আপনারা এখানে বারবিকিউ করতে পারবেন। আচ্ছা, বারবিকিউর জন্য আলাদা কোনো রেট আছে? বারবিকিউর জন্য কী রেট আছে? কিলোপতি 500 টাকা। 1 কিলো প্রতি 500 টাকা, মানে চিকেন তো? হ্যাঁ হ্যাঁ, চিকেন কমপ্লিট কিংবা পনির কেউ নিতে চাইলে এগুলো বারবিকিউ করা হয় 500 টাকা। হ্যাঁ, না তো 500 টাকা কমপ্লিট, 500 টাকা নয়, কি পনিরও 500 টাকা না, পনিরের যেটা রেট আছে সেটা দিতে হবে। তাহলে হচ্ছে হয়তো 150 টাকা এরকম একটা চার্জ দিতে মানে হবে। পনিরের কেজি হিসেবে যেরকম হয় সেইভাবে। হ্যাঁ, আর যদি চিকেনের কেজি হিসেবে যেরকম হয় সেরকম নাকি? হ্যাঁ, চিকেন আমরা এনে সব কিছু ম্যারিনেট করে একদম পুড়িয়ে স্লাট ফ্লাট দিয়ে পুরো রেডি করে পুরো রেডি। হ্যাঁ, 500 টাকা। 500 টাকা। তো আপনারা যদি বারবিকিউ করতে চান, সম্পূর্ণ রেটটা জেনে নিলেন। আপনারা চাইলে বারবিকিউ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। বারবিকিউ প্রত্যেকেরই একটা আশা থাকে যে আমরা মৌসুনি আইল্যান্ডে আসবো, ক্যাম্পে থাকবো, এদিকে বারবিকিউ করবো না। তো আপনারা চাইলে বারবিকিউ করতে পারেন, কোনো অসুবিধা নেই। রেটটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব এনজয় পার্ক। এটা হলো এনজয় পার্ক, ঠিক আনন্দধারা ক্যাম্পের রাস্তায় আপনাদের আসতে হবে। এসে আপনারা পৌঁছে যাবেন এনজয় পার্কে। দেখুন এটা হলো এনজয় পার্ক, খুব ভালো একটি পার্ক। এখানেও আপনারা এসে থাকতে পারবেন। এনজয় পার্কের রুমের কোয়ালিটিও কিন্তু খুব ভালো। এখন সমস্ত রুমগুলো বুকিং আছে, তাই আমি কোনো রুমের ভেতরে গিয়ে আপনাদের দেখাতে পারছি না, খুবই দুঃখিত আমি। তো এটা হচ্ছে এনজয় পার্ক। এনজয় পার্কে এসে আপনারা এনজয় পার্ক উপভোগ করতে পারেন। আর এটা হচ্ছে এনজয় পার্কের রিসেপশন। আপনাদেরকে এখানে এসে কথা বলতে হবে। রুমের ট্যারিফ কী আছে সেটা আমি আপনাদেরকে পরে জানিয়ে দেবো। আর এটা হচ্ছে খাবার দাবার জায়গা, এখানে আপনারা এসে খাবার দাবারও করতে পারবেন। নর্মালি এনজয় পার্ক কিন্তু অনেকটা কোয়ালিটিপূর্ণ এনজয় পার্ক, আপনারা এখানে এসেও যোগাযোগ করতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি এনজয় পার্কে, এবং এনজয় পার্কটা আমি আপনাদের একটু ভ্রমণ করে দেখাবো। চলুন, এটা হচ্ছে এনজয় পার্কটা। দেখুন এনজয় পার্কেও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সুইমিং পুল। দেখুন এনজয় পার্কের ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন সুইমিং পুল। আর এখান থেকে বিচ, এখান থেকে সমুদ্র ভিউ খুব সুন্দর, আপনারা বুঝতে পারবেন। দেখুন দারুণ সমুদ্র ভিউ এখান থেকে। এরা খুব খুশি, ফ্রেমে চলে আসছে তাই খুব খুশি। দারুণ দেখুন। এনজয় পার্কের এখানে টেন্ট থাকে। এর আগেরবার যখন আসছিলাম তখন এখানে টেন্ট ছিল। টেন্ট এখন এই মুহূর্তে সমস্ত ক্যাম্পের থেকে তুলে নিয়েছে, যেমনটা আমি এর আগেও দেখেছি, এখনও দেখাচ্ছি। তার কারণ হচ্ছে একটাই, প্রাকৃতিক দুর্যোগ। এখন বৈশাখ মাস, চৈত্র মাস শেষ হয়ে বৈশাখ মাস পড়ছে, তাই কালবৈশাখীর ঝঞ্ঝা এখানে মাঝে মধ্যেই হচ্ছে। গত পরশু দিন তো হয়ে গেছে, যেই কারণে এখানে প্রত্যেকটা ক্যাম্পের থেকে টেন্টের ফেসিলিটিস উঠিয়ে নিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বর্ষাকালটা চলে যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে আপনারা আবার শীতকালের সময় এখানে টেন্ট পেয়ে যাবেন, আপনারা এসে টেন্ট এনজয় করতে পারবেন। দেখুন ওপরে টেন্ট আছে,
যারা উপরে থাকছে রিস্ক নিয়ে থাকছে, তো আমি এই মুহূর্তে বলবো আপনারা যারা টেন্টে আসেন কিন্তু আপনাদের রিস্ক নিয়ে থাকতে হবে। প্রাকৃতিক ঝঞ্ঝা যখন তখন হচ্ছে, তো সেটা মাথায় রেখে কিন্তু আপনারা টেন্ট নেবেন। টেন্টের পাশাপাশি আপনারা কটেজ রুমও আছেন, আপনারা কটেজ রুমও নিয়ে নিতে পারেন। দেখুন অনেক কটেজ আছে এখানে ছোটো ছোটো, আর রুমগুলো কিন্তু খুব ভালো, রুমের কোয়ালিটিগুলো খুব সুন্দর। আপনারা এখান থেকে রুম নিয়েও থাকতে পারবেন টেন্টের পাশাপাশি। তাই এটা হচ্ছে ওভারঅল এনজয় পার্ক। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো দোলনা, ওই সাইডে একটা দোলনা, আর তার সাথে সবথেকে ভালো জিনিস হচ্ছে পেয়ে যাচ্ছেন সুইমিং পুল। এই সুইমিং পুলটা এই বছর নতুন তৈরি করেছে, এর আগে এই সুইমিং পুলটা এখানে ছিল না। তো আমি এখন এখানে এসে দেখতে পাচ্ছি সুইমিং পুলটা নতুন হচ্ছে, তো এটা খুবই একটা ভালো জিনিস। আপনারা সুইমিং পুলে এনজয় করতে পারবেন, এবং এই সুইমিং পুল এনজয় করতে গেলে পরে রুমের বাইরে কোনো চার্জেস দিতে হচ্ছে না। যেই চার্জেস আপনার রুম প্রতি ধার্য হচ্ছে সেই একই চার্জেসে আপনারা এনজয় পার্কের সুইমিং পুলে এনজয় করতে পারবেন। এনজয় পার্কে যে রুমগুলো আমি দেখালাম, এই রুমগুলো যদি এসি নেন তাহলে 1400 থেকে 1500 টাকা রেন্ট পড়ে যাচ্ছে, আর যদি আপনারা নন এসি নেন তাহলে 1100 থেকে 1200 টাকা রেটে আপনারা এনজয় পার্ক এনজয় করতে পারবেন। খুব সুন্দর এনজয় পার্ক, আপনারা যদি চান অবশ্যই এনজয় পার্কে আসতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পের সামনে। বেস্ট 5টি ক্যাম্পের মধ্যে বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে। কেন, চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এটা হলো রিসেপশন, আপনাদের এখানে এসে কথা বলতে। চলুন ক্যাম্পটা একবার ঘুরে দেখাই আপনাদের। এবার এখানে রয়েছে ছোট ছোট অনেক কটেজ। বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পে আসলে পরে আপনারা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে পেয়ে যাবেন ডাবের জল। এখানে ছোটো ছোটো অনেক কটেজ রয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো। এখানে বসার জায়গা আছে, টেবিল চেয়ার আছে, সব কিছু এখানে আছে। এখানে দেখুন একটা বসার জায়গা আছে। এই জায়গাটা দেখুন, এত সুন্দর এই জায়গাটা, কি সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা, দারুণ লাগছে এই জায়গাটা, দারুণ দারুণ। এই মুহূর্তে সমুদ্রে সবাই স্নান করছে, কি সুন্দর দৃশ্য এখান থেকে। নেচার ক্যাম্পের যে ওপরে, এখানে যে বিচের ওপরে যে বসার জায়গা করেছে, তার দুপাশে দেখুন এটা মাচাটার উপরে এখানে কি সুন্দর বসার জায়গা এবং টেবিলও করে দিয়েছে। আপনারা রাতে বসে এখানে নিজেদের মতো আনন্দ করতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পের রিসেপশন। এটা হলো রিসেপশন। আমি এখন ক্যাম্পের রেট সম্বন্ধে দু একটা কথা আমি ক্যাম্পের ম্যানেজারের কাছ থেকে শুনে নেব এবং আপনাদেরকেও শোনাবো। আচ্ছা, আপনাদের বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পে যে কটেজগুলো দেখতে পাচ্ছি, এই কটেজের এখন বর্তমান রেট কি চলছে? বর্তমান আমাদের তো 3-4 রকমের রেট রয়েছে বর্তমান। তো নিচের ফ্রন্টের যে নিচের রুমগুলো রয়েছে এগুলো আমাদের 1300 করে। এই ফ্রন্টের এগুলো 1300 1300 করে। এইটার ওপরে যেটা রয়েছে ওটা হচ্ছে 1350 টাকা মানে পার হেড, যেটা নন এসি রয়েছে। এগুলো এসি নিতে গেলে আপনার নিচেরটা 1500 আসবে আর ওপরেরটা 1550। আচ্ছা। আর সাইডের আমাদের যে কটেজগুলো নিচের গুলো রয়েছে, সাইডের গুলো আপনার 1200 করে। মানে এই কটেজগুলো? হ্যাঁ, নিচের গুলো। আর ওপরেরটা নিতে গেলে আপনার 1300 টাকা করে। 100 টাকা ডিফারেন্স। ওগুলো কি সব এসি নন এসি? সবগুলো নন এসি ওপরের ওই সাইডের রুমগুলো। আর এই সাইডের যে রুমগুলো রয়েছে এগুলো হচ্ছে এসি অ্যাড করা আছে, কিন্তু যদি মনে চান তো এসি নিতে পারেন। আর বলছি এখানে টেন্টের কোনো ফ্যাসিলিটি নেই? টেন্ট বর্তমান এখন ওয়েদারের হিসাবে আমরা টেন্ট লাগিয়ে রাখতে পারছি না, কারণ কি যে কোনো টাইমে ঝড় ফড় উঠছে তো। তো টেন্ট যদি কেউ নিতে ইচ্ছুক হয় তখন অ্যারেঞ্জ করে দিই আমরা। আচ্ছা, আপনি এই যে রেটগুলো বললেন এগুলো কি ফিক্সড রেট? বলতে এটা হয়তো কিছু কিছু টাইমে আমাদের রেটটা একটু আপ ডাউন হয়। আচ্ছা, ধরুন কেউ অফ সিজন আসলে, এখন যেমন একটু সিজন কি অফ সিজন, সেটা ধরুন এখানে এসে আমাদের সঙ্গে কথা বললে অ্যাডজাস্ট আমরা করে দিতে পারি, হালকা কম বেশি সেটা করে দেব। মানে গেস্ট একটু ধারণা করতে পারে যে যে রেটটা বললেন আসলে পরে কিছু কম করা যাবে, কিছু কম করে দেবো, কিছু কম করা যাবে। মানে লোকে খালি হাতে ফিরবে না। না না না, ঠিক এটাই হচ্ছে আমরা চাই, যে কেউ যদি এখানে আসে কেউ যেন খালি হাতে না ফিরে যায়। দুপুরে লাঞ্চে আপনাদের থাকছে 3 রকমের মাছ, আমুদি মাছ ভাজা, পমপ্লেটের ঝোল আর পাবদার সর্ষে দিয়ে, সঙ্গে আলু ভাজা, রাইস, ডাল, সবজি, চাটনি, পাঁপড় আর একটা স্যালাড থাকছে। আর ইভিনিং এ একটা স্ন্যাক্স থাকছে যেটা আপনার ভেজ পকোড়া সঙ্গে চানাচুর মুড়ি আর
দুধ চা। আর রাতের ডিনারে কমপ্লিমেন্টারি আপনার থাকছে চিকেন, সঙ্গে সবজি, রুটি অথবা রাইস। যদি মনে হয় চিকেনের পরিবর্তে আপনি মটন নিতে চান তবে এক্সট্রা 100 টাকা আলাদা অ্যাড করতে হবে পার হেড। আর মর্নিংয়ে যেটা ব্রেকফাস্ট নর্মাল থাকে আমাদের, লুচি, তরকারি, সঙ্গে সিদ্ধ ডিম আর মিষ্টি। আমাদের চেক আউট টাইম মর্নিং 10টায়। খুব সুন্দর লাগলো আপনার সঙ্গে, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর আপনি যে গেস্টের রিভিউটা দিলেন, আশা করি গেস্টরাও খুব পছন্দ করবে। হ্যাঁ। আজকে শনিবার, প্রচুর চাপ গেস্টদের, কোনো কটেজের কোনো রুম খালি নেই, একটা রুম খালি আছে। আজকে আমি তার জন্য একটা রুম আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পের। চলুন দেখে নিন। এটা হলো বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পের নিচের 2 নম্বর কটেজ। রুমটা একবার একটু দেখুন, দারুণ রুম। কিং সাইজ বেড আছে এখানে। আপনারা দুজন তো থাকতে পারবেনই, তার সাথে 3 জনও থাকতে পারবেন। উপরে রয়েছে এসি, রয়েছে সিলিং ফ্যান। আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটি বড় মিরর, টেলিফোন কাজ করছে। যদি আপনাদের কোনো কিছু অর্ডার দেওয়া থাকে বা কোনো কোয়ারিজ থাকে, আপনারা টেলিফোনে ফোন করে 36 এখান থেকে আপনারা 36 নম্বরে ফোন করবেন, ডাইরেক্ট আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের কি অসুবিধা হচ্ছে সেটা দেখার জন্য। সবাই পেয়ে যাবেন এখানে ছোট্ট একটি টেবিল। উপরের ফলস সিলিং যেটা করা আছে, ফলস সিলিংয়ের উপরে দেখুন কি সুন্দর লাইট জ্বলছে। ঘরটা এই লাইটে আরও আলোকিত হয়ে যাচ্ছে। আপনারা যদি এই উইন্ডো এবং এই দরজাটা যদি ঘরের মধ্যে থেকে খুলে দেন, তাহলে বাইরের সমুদ্রের যে হাওয়া সেটা ডাইরেক্ট আপনাদের ঘরে প্রবেশ করছে। খুব দারুণ ফেসিং। আপনারা এখানে একবার এসে ঘুরে যেতে পারেন। দারুণ রুম নাম্বার 2। এটা হচ্ছে ওয়াশরুমে রয়েছে গিজার, রয়েছে ওয়েস্টার্ন কোমোড, রয়েছে 2টো কল, একটা গরম জল একটা ঠান্ডা জলের, রয়েছে একটি মিরর, রয়েছে সুন্দর একটি বেসিন এবং বালতি অ্যান্ড মগ, আর রয়েছে হ্যান্ড শাওয়ার। তো বাথরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোর মধ্যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো আমি সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখে নিন। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুম নাম্বার 2 যদি আপনারা নন এসি হিসাবে নেন তাহলে দিতে হবে আপনাদের 1300 টাকা, এবং যদি আপনারা এসি নেন তার জন্য 200 টাকা এক্সট্রা দিতে হবে, 1500 টাকা। চলুন আমি এখন আপনাদের ওপরে নিয়ে যাই। ওপরে নিয়ে একটু ব্যালকনি থেকে ডাইরেক্ট সমুদ্রটা একবার দেখিয়ে দিই। ব্যালকনি থেকে দাঁড়িয়ে সমুদ্র সম্পূর্ণ দেখা যাচ্ছে। এই দেখুন কি সুন্দর হাওয়া আসছে, হাওয়াটাও হয়তো আপনারা পাচ্ছেন। দেখুন ব্যালকনি থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট সমুদ্র দেখতে পাচ্ছেন। এখানেও উপরে রয়েছে এই সাইডে, মানে সিঁড়ি থেকে উঠে বা সাইডে আপনারা পাবেন 1, 2, 3টে রুম। আর এখান থেকেও আপনারা ডান সাইডে পাবেন 1, 2, 3টে রুম, মানে দোতলায় আপনারা টোটাল 6টা রুম পেয়ে যাবেন। এবং এখান থেকে ডাইরেক্ট সমুদ্র দেখতে পাবেন, একদম রুম থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট সমুদ্র। এটা হলো ডাইনিং রুম। এখানে খোলামেলা আপনারা দুপুরে লাঞ্চ বা রাতের ডিনার এখানে কমপ্লিট করতে পারবেন। এখানে এটা হচ্ছে ডাইনিং স্পেস। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দোলনা। এখানে আপনারা সকালে হোক বিকাল হোক আপনারা দোলনা উপভোগ করতে পারবেন। যে টেন্টের কথা যেটা বললাম, টেন্ট এখানে থাকে, এই মুহূর্তে টেন্ট তুলে দিয়েছে, টেন্ট নেই। ওভারঅল আপনাদের বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন আপনাদের সামনে আনন্দধারা ক্যাম্পের রিভিউ তুলে ধরার চেষ্টা করব। চলুন এখন নিয়ে যাই আপনাদের আনন্দধারা ক্যাম্পে। এটা হলো আনন্দধারা প্রজেক্ট। এই প্রজেক্টটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন যাওয়া যাক। আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা বুকিং করতে চাইলে এই ফোন নাম্বারে বুকিং করে চলে আসতে পারেন। তো চলুন এখন আমি নিয়ে যাই আনন্দধারা প্রজেক্টে। চলুন দেখা যাক আনন্দধারা প্রজেক্ট ঠিক কীরকম। আপনাদের প্রবেশ করে এই রাস্তা দিয়ে আসতে হবে। এটা হচ্ছে আনন্দধারা প্রজেক্টে ঢোকার মেন এন্ট্রি গেট। এটা হলো আনন্দধারা প্রজেক্টের কী মেনু আছে সেই মেনুটা আমি আপনাদেরকে দেখাই দিই। দুপুরের মিল, স্যালাড, ভাত, ডাল, সবজি, চিংড়ি, মালাইকারি, কাতলা, কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। আচ্ছা, সকালে 7টা স্ন্যাক্স থাকছে কি চা, ভেজ পকোড়া এবং মুড়ি। ডিনারে থাকছে কি রাত্রি 10টার সময় চিকেন কষা, সবজি, ডাল, ভাত অথবা রুটি, এবং ব্রেকফাস্টে থাকছে লুচি, আলুর দম এবং ডিম। তো এটা হচ্ছে আনন্দধারা প্রজেক্টের খাবারের মেনু। সম্পূর্ণটা খাবারের মেনুটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, এবং তার সাথে যেটা পাচ্ছেন সেটা কি, এর আগে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, সেটা হলো এখানে হচ্ছে নামখানা টু শিয়ালদাগামী যত ট্রেনের টাইম আছে সেই টাইমগুলো এখানে দেওয়া আছে। দেখুন। আচ্ছা, আনন্দধারা ক্যাম্পে চেক ইন চেক আউট টাইমটা একটু যদি জানাবেন। 10টা থেকে পরের দিন 10:30 থেকে। আপনারা এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে পেয়ে যাবেন ডাবের জল। আপনারা যখনই আসবেন ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আপনাদের ডাবের জল দেখাবে। দেখুন ডাবের সাইজটাও ভালো আছে, সব কিছু ঠিকঠাক আছে। আর এটা হচ্ছে রিসেপশন। আপনাদের যদি এসে কথা বলতে লাগে আপনারা এই রিসেপশনে এসে কথা বলবেন। আমি আপনাদের একটা রুম এখন দেখিয়ে দিই। আমি এখন আপনাদের একটা এসি রুম নাম্বার 15 শেয়ার করবো। এটা হচ্ছে বড় রুম, অনেকটাই বড় রুম। এখানে আপনারা 3জন 6জন থাকতে পারবেন। এটা হচ্ছে একটি 6 জনের রুম। ওপরে
পেয়ে যাবেন এসি এবং দুটো সিলিং ফ্যান। ঘরটা অনেকটাই বড়, উপরে সোজা রয়েছে একটি মিরার, রয়েছে বেসিন এবং রয়েছে হ্যাঙ্গার, দুটো হ্যাঙ্গার পেয়ে যাবেন। আর এখানে পেয়ে যাবেন একটি আলনা, এখানে একটা ছোটো আলনা পেয়ে যাবেন আপনার জিনিসপত্র রাখার জন্য, এবং পেয়ে যাবেন নিচে ড্রয়ার। ওয়াশরুমটাকেও দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক বড় না, ছোটো বড়োর মধ্যে ওয়াশরুমটা খুবই সুন্দর। দেখুন ওয়েস্টার্ন কোমর দিয়ে ঝাঁচচ্ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু অ্যাভেলেবেল এখানে আছে। তো এই রুমটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা একটি গ্রুপ আসলে 6-7 জনের গ্রুপ আসলে আপনারা এই রুমটা নিতে পারবেন। এই যে রুমটা আছে, এই রুমটা এসি যদি নেন তাহলে 1300, আর যদি নন এসি নেন তাহলে পড়ে যাবে 1100। চলুন আরেকটা রুম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন শেয়ার করবো আপনাদের সঙ্গে এসি 12 নম্বর রুম। 12 নম্বর রুমটা দেখুন, এটা হচ্ছে একটা এসি রুম। তো ঢুকে 3 জনের থাকার মতো আপনার বেড পেয়ে যাচ্ছেন, এখানে একটি ছোট্ট টেবিল পেয়ে যাচ্ছেন, সামনে বেডের সোজাসুজি পেয়ে যাচ্ছেন একটি উইন্ডো। আর এটা হলো খুব সুন্দর টাইলস দিয়ে ঘেরা একটি রুম। নিচের ফ্লোরটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, আর অনেক বড় একটা মিরর আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একদম দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁচকচকে, খুব সুন্দর ওয়াশরুমটা। এখানে কিন্তু কোনো গিজার ফেসিলিটিস আপনারা পাবেন না। ওয়েস্টার্ন কোমর পাবেন, হ্যান্ড শাওয়ার পাবেন, উপরে হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন। আর এখানে পেয়ে যাচ্ছেন দুটো কল, এখানে পেয়েছেন দুটো কল, একটা গরম জল, একটা ঠান্ডা জল। এখানে পেয়ে যাচ্ছেন বালতি অ্যান্ড মগ, মানে ছোটোখাটোর মধ্যে ওয়াশরুমটা ঠিকঠাকই আছে। এবার চলুন এর রেটটা আমি একবার জেনে নিই। রয়েছে উপরে সিলিং ফ্যান, এখানে এসির পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সিলিং ফ্যান, একদম বেডের ওপরেই আপনারা পেয়ে যাচ্ছেন সিলিং ফ্যান। ঘরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মোটামুটি সাইজের, ছোটও না খুব বেশি বড়ও না, একদম সাইজের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আনন্দধারা প্রজেক্ট ক্যাম্পে, তাহলে 1100 টাকা সেম রেট আছে, একই রেট আছে, সবসময় একই রেটের মধ্যে আপ ডাউন করে। এখানে রেট সামান্য কম বেশি আপনারা যদি মনে করেন একটু কথা বলে দেখবেন কর্তৃপক্ষের সঙ্গে, যদি সামান্য কম বেশি করা যায়। মালিক কর্তৃপক্ষের ব্যবহার আমি বলতে হবে না নতুন করে, খুবই ভালো ব্যবহার, আর নতুন করে বলার কিছু নেই। আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদের সমুদ্র সি ভিউর দিকে, আপনাদেরকে নিয়ে যাই। দেখুন খুব জানেন জায়গা, এখানে আপনারা পেয়ে যাবেন দোলনা, অনেকগুলো দোলনা। আগে 3টে দোলনা ছিল আগে, এখন এখানে দোলনার সংখ্যা বাড়ানো হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এখানে কিন্তু এখন দোলনার সংখ্যা বাড়ানো হয়েছে। আর সুন্দর এই আনন্দধারা ক্যাম্প। কেউ একটু কোনে জায়গা রাখা হলো, ওই একটা মাথাল দেখে সবাই কি লেখা আছে। এই আনন্দধারা প্রজেক্ট মৌসুনী আইল্যান্ডের মধ্যে যতগুলো সেরা প্রজেক্ট আছে, সেই সেরা প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম একটি প্রজেক্ট হলো এই আনন্দধারা প্রজেক্ট। আমি এখন দাঁড়িয়েছি আনন্দধারা প্রজেক্টের ক্যাম্প 1-এ, এবং ক্যাম্প 2টাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এখন নিয়ে যাই আমি আপনাদের ক্যাম্প 2-তে। দেখুন এখানে অনেক ওপরে বসার জায়গা আছে, আপনারা খোলামেলা বসে ওপরে থাকতে পারবেন। আর এই মুহূর্তে কিন্তু সমস্ত জায়গায় আমি দেখাচ্ছি টেন্ট ফেসিলিটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি বাদলের জন্য টেন্ট ফেসিলিটিস বন্ধ আছে। দেখুন এটা আগে ছিল না, এখন এটা নতুন করেছে, 3টে দোলনা। এই সাইডে ডান সাইডে পেয়ে যাবেন আপনারা 4-5টা কটেজ পেয়ে যাবেন। এখান থেকে 5টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা। ডান সাইডে পেয়ে যাবেন আপনারা 7টা কটেজ, বাঁ সাইডেও আপনারা পেয়ে যাবেন ছোটো ছোটো অনেকগুলো কটেজ। এখানে আপনারা পেয়ে যাবেন রুম নাম্বার 110। এগুলো সব কটা রুমে এই মুহূর্তে গেস্ট আছে, আমি রুমে যেতে পারছি না। এটাই হচ্ছে সমস্যা, যে আমি রুমে যেতে পারছি না, আপনাদের রুমগুলোকে ভালো করে দেখাতে পারছি না। বারবিকিউর জায়গা, আপনারা এখানে বারবিকিউ করতে পারবেন। রাত্রিবেলা যখন লাইটিং শো হয় না, তখন এখানে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত লাইটগুলো জ্বলে যায়, প্রত্যেকটা লাইট এখানে জ্বলে যায়। এবং রাত্রিবেলা এই পরিবেশটা এতটা সুন্দর লাগে যে আপনারা ভাবতে পারবেন না। আমি যেহেতু রাত্রে থাকছি না, যার কারণে আমি রাত্রের শোটা আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আপনারা যদি আসেন এবং আমার কথা যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আসবেন। এখানে যে রাত্রিবেলা যে এত সুন্দর, দেখুন লাইটগুলো দেখতে পাচ্ছেন, আমরা সব লাইট দিয়ে
লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে। তো এই লাইটগুলো রাত্রেবেলা প্রত্যেকটা অন হবে এবং খুব সুন্দর, মানে পুরো এই ক্যাম্পটা আলোয় আলোকিত হয়ে ওঠে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ডিনার করবার জায়গা, খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এখান থেকে সমস্ত খাবার আপনাদের সার্ভ হয়। আনন্দধারা ক্যাম্পের খাওয়া দাওয়া যদি আমি বলি, খাওয়া দাওয়া খুবই ভালো খাওয়া দাওয়া। আমি যখনই আছি তখনই আনন্দধারা ক্যাম্পের খাওয়া দাওয়া করি। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানকার যে গেস্টদের বা এখানকার যে মালিকপক্ষ এবং যা কর্মচারী, তাদের যে ভালো ব্যবহার, যার জন্য আমি আনন্দধারা ক্যাম্পে সবসময় আছি। এবং তাদের যদি আমার একটু দুপুরে খাওয়া দাওয়ার প্রয়োজন হয়, আমি আনন্দধারা ক্যাম্পে এসেই খাওয়া দাওয়া করি। তো এদের মালিকপক্ষের ব্যবহার শুধু আজকের থেকে না, দীর্ঘদিন থেকে এদের ব্যবহার খুবই ভালো। আপনারা যদি মৌসুমী আইল্যান্ডে আসতে হয় তাহলে আনন্দধারা ক্যাম্পে অবশ্যই একবার আসবেন। আমি এখন আপনাদের নিয়ে যাবো আনন্দধারা ক্যাম্প 2। ক্যাম্প 2টা একবার আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন এটা হচ্ছে আনন্দধারা ক্যাম্প 2। এটা হচ্ছে আনন্দধারা ক্যাম্প 2 কটেজ। এখানে আনন্দধারা ক্যাম্প 1 দেখালাম এবং এটা হচ্ছে ক্যাম্প 2। ক্যাম্প 1 এবং ক্যাম্প 2 দুটোতেই আপনারা আসতে পারবেন। আনন্দধারার ক্যাম্প 1 এবং ক্যাম্প 2 দুটোই খুব সুন্দর। আর ক্যাম্প 2তে আপনারা পেয়ে যাবেন এরকম সুইমিং পুল, আপনারা সুইমিং পুলও এনজয় করতে পারবেন ক্যাম্প 2তে। এর আগেরবার যখন আমি রিভিউ দেখেছিলাম তখন ক্যাম্প 2তে সুইমিং পুল মাত্র জাস্ট তৈরি হচ্ছিল, কমপ্লিট হয়নি। তো আমি এই বছর এসে দেখলাম যে সম্পূর্ণ সুইমিং পুল রেডি। আপনারা এসে সুইমিং পুলও ক্যাম্প 2তে এনজয় করতে পারবেন। এবং এই সুইমিং পুল এনজয় করতে গেলে পরে আপনাদের রুমের থেকে এক্সট্রা কোনো চার্জেস দিতে হয় না। যেই চার্জেস রুমের জন্য থাকে সেই চার্জেসেই আমরা একই চার্জেসে আপনারা সুইমিং পুলও এনজয় করতে পারবেন। এটা হচ্ছে আনন্দধারা ক্যাম্প 2-এর 1, 2, 3, 6টা রুম। আপনারা এই রুমগুলো নিতে পারবেন। যদি অতিরিক্ত ভিড় থাকে আপনারা এই দিকে যোগাযোগ করবেন, আপনারা রুম 2-এও ঘর পেয়ে যেতে পারেন। তো ওভারঅল এটা হচ্ছে আনন্দধারা ক্যাম্প 2। আনন্দধারা ক্যাম্প 2 আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি আনন্দধারা ক্যাম্পের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।